স্বপ্নের মতো এক জায়গা যেখানে আকাশটা নেমে এসেছে পানির কাছে আর জলযান ধরে রেখেছে পুরো আকাশটাকে। জি, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের এক অপূর্ব রত্ন টাঙ্গুয়ার হাওরে। বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত প্রায় ১২৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। এই ভিডিওতে থাকছে জনপ্রতি মাত্র ৪,৯৯৯ টাকায় ঢাকা থেকে নন এসি বাসে যাতায়াত, ৭ বেলা মানসম্মত খাবার, ২ দিন ১ রাত হাউসবোটে বিলাস সহ একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। তো চলুন নতুন দিনের স্বপ্ন নিয়ে শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্পটি। আমাদের আজকের ভ্রমণটি শুরু হয় ঢাকা সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সুনামগঞ্জগামী একতা পরিবহনের একটি নন এসি বাসে করে। তাছাড়াও আপনারা ঢাকার যে কোনো পয়েন্ট থেকে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির বাস। সেই ক্ষেত্রে বাস ভাড়া পড়বে শ্রেণীভেদ অনুযায়ী ৮০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত। রাত নেমেছে ঢাকায়, চারপাশে দৌড়ঝাঁপ, কোলাহল আর ব্যস্ততা। কিন্তু আমরা এই শহরের সকল ব্যস্ততাকে পেছনে ফেলে ঠিক রাত ১০টায় রওনা হই সুনামগঞ্জের পথে। পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আমরা টাঙ্গুয়ার ঘুরে যাচ্ছি। আমরা সবাই অনেক মজা করবো, এনজয় করবো, কিন্তু এমন কোনো কাজ করবো না যেহেতু আমাদের ফিমেল মেম্বার আছে, তাদের কোনো প্রবলেম নেই। সবাইকে ধন্যবাদ, সবার যাত্রা শুভ হোক। রাত ২টা ৪০ হবিগঞ্জ হাইওয়ে ইন হোটেলে ছিল ২০ মিনিটের যাত্রা বিরতি। ফ্রেশ হয়ে চাইলে হালকা কিছু খাবার খেয়ে নিতে পারেন। যাত্রা বিরতি শেষে মনির মামার ড্রাইভিং দক্ষতায় আমাদের বাসটি ছুটে চলল আবারও সুনামগঞ্জের পথে। রাত পেরিয়ে চোখ মেলতেই দেখি ঝুম বৃষ্টি, আর চারপাশের হাওরের সৌন্দর্য আমাদের বরণ করে নিল। এই যেন এক অন্যরকম অনুভূতি। এখন সময় সকাল ৬টা বেজে ৫৩। আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সুনামগঞ্জ শহর থেকে। আর আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি সুনামগঞ্জ শহরে। আমরা গতকাল রাত 10টায় ঢাকা সায়দাবাদ থেকে রওনা দিয়েছিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি সেই সুনামগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডে। তো এখন হচ্ছে আমরা সবাই আমাদের সকালের নাস্তার পর্বটি সেরে নিব। তো চলুন যাওয়া যাক। আমরা হচ্ছে সকালের নাস্তার জন্য চলে আসছি এই যে সেই রোজ গার্ডেন রেস্টুরেন্টে। সুনামগঞ্জ শহরে পৌঁছিয়ে আমাদের সকালের নাস্তার পর্বটি চিকেন আকনি দিয়ে সেরে ফেলি। এরপর চলে আসে আমাদের রিজার্ভকৃত লেগুনা। জি, এই লেগুনায় চড়ে আমরা রওনা হব তাহিরপুরের উদ্দেশ্যে, কারণ সেখানেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত হাউসবোটটি। তাছাড়াও আপনারা সুনামগঞ্জ শহরেই পেয়ে যাবেন তাহিরপুর যাওয়ার জন্য লেগুনা, সিএনজি ও বাইক। লেগুনায় শুধুমাত্র যাওয়া ১২০০ টাকা, সিএনজিতে ৬০০ টাকা এবং বাইকে ২ জন ৩০০ টাকা। আপনাদের সুবিধার্থে আমাদের লেগুনা চালক হৃদয় ভাইয়ের নাম্বারটি দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। সুনামগঞ্জ শহর ছাড়িয়ে সামনে এগোতে না এগোতেই প্রকৃতি যেন ধীরে ধীরে বদলে যেতে থাকে। দুপাশে বিস্তৃত ধানক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট খাল, আর দূরে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়ের রেখা। এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এই পথটাই যেন একটা অনুভূতি। আর হ্যাঁ, আমরা ঢাকা থেকে স্বপ্নবিলাস ট্রাভেলার্স অব বাংলাদেশ গ্রুপের জনপ্রতি ৪,৯৯৯ টাকার প্যাকেজে এসেছি। এই খরচে থাকছে ঢাকা থেকে নন এসি বাসে যাতায়াত, লেগুনা রিজার্ভ, 2 দিন 1 রাত হাউসবোটে যাপন, 7 বেলা মানসম্মত খাবার, 5 থেকে 6টা স্পটে সাইট সিইং সহ আরো ইত্যাদি। পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুমহল নিয়ে তাদের গ্রুপে যুক্ত হতে পারেন। তাছাড়াও সপ্তাহের অন্য অন্য দিনগুলোতে তাদের স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি টাঙ্গুয়ার হাওর ট্রিপ থাকে, যেখানে খরচ মাত্র ৩,৯৯৯ টাকা। ভিডিও স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তাদের ফোন নাম্বার ও ফেসবুক পেজের লিঙ্কটি। এখন সময় সকাল ৯টা বেজে ১ আর আমরা চলে আসছি তাহিরপুর থানাঘাটে। এই হচ্ছে আমাদের সেই জলসাগর বোট, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বোট জলসাগর। এটা হচ্ছে লবি, এই হচ্ছে কেবিন, এই হচ্ছে আমাদের বোটের রুফটপ, দেখতে পাচ্ছেন অনেকগুলো বেঞ্চ রাখা আছে এখানে। এখান থেকে কিন্তু খুব সুন্দর ওই যে সেই মেঘালয়ের ভিউ দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বোটটা ছেড়ে দিব। হাউস বোটে চেক ইন করেই মনে হলো শহরের সমস্ত ক্লান্তি যেন পানিতে গলে গেল। আর ইতিমধ্যে নতুন যাত্রা শুরু হলো আমাদের ভাসমান জলসাগর হাউস বোটে। চোখের সামনে ভেসে আছে বিশাল হাওর, আর আমরা ভেসে চলছি এক নতুন দিগন্তে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু পানি, আর পানির প্রতিচ্ছবিতে আকাশ।
প্রায় 2 ঘন্টা পর দূর থেকে ওয়াচ টাওয়ারের দেখা পাই। নতুন নিয়ম অনুযায়ী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ওয়াচ টাওয়ারের আশেপাশে হাউসবোট প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আমাদের হাউসবোটটি ওয়াচ টাওয়ার থেকে খানিকটা দূরে রেখে জনপ্রতি 30 টাকায় ছোট ট্রলারে করে রওনা হই ওয়াচ টাওয়ার এবং এর আশেপাশে ঠাইযুক্ত পানিতে গিয়ে গা ভেজাতে। তবে সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করে নামবেন। আমার মন প্রাণ সবই নিচে কায়রা, আমার ভালোবাসার ময়না পাখি দিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। আরে আলকা দিমু টিকলি দিমু দিমু কানের দুল, আর ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল, ওই শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার, আর দুজনে মিলে ঘুরতে যামু টাঙ্গার পার। খানিকটা সময় কাটিয়ে ফিরে আসি বোটে। এবারের ঘড়ির কাঁটা দুপুর ছুঁয়েছে। ফ্রেশ হয়ে চলে আসি দুপুরের লাঞ্চের জন্য আমাদের হাউস বোটের রুফটপে। লাঞ্চ হচ্ছে মুরগি, তারপর আলুর ভর্তা, সালাদ আছে, সাদা ভাত আর ডাল আছে ওই পাশটায়। আর এই যে আমাদের সাথে এই যে ফারিয়া আছে, তন্নি আছে, আর এই যে জুয়েল আছে। মিষ্টি কুমড়া আছে না? আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রথম দিনের যে দুপুরের লাঞ্চ, এটা সেরে নিব। এরকম একটা ভিউ এর সাথে এরকম একটা ওয়েদারে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। টাঙ্গুয়ার হাওরের সেই বিস্তীর্ণ জলরাশি পেছনে ফেলে আমরা রওনা হয়েছি ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। দুপুরের খাবারের পর্ব শেষে বিশ্রাম নিয়ে দেখা গ্রামীণ মানুষের জনজীবন, ছোট ছোট ঘর আর দাঁড়িয়ে থাকা গাছ যেন প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম। এখন সময় 3:44 আর আমরা চলে আসছি টেকের ঘাটে, দেখতে পাচ্ছেন। আর আমাদের নৌকাটা হচ্ছে এইদিকে রাখা, আর ওই পাশটা হচ্ছে নীলাদ্রি লেক। এই যে দেখতে পাচ্ছেন এই টিলাগুলো নীলাদ্রির মেইন সৌন্দর্য বা আকর্ষণ। আর এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক। আপনারা চাইলে এই লেকে নৌকাতে ঘুরতে পারবেন। 100 টাকা বা 150 টাকায় পুরো লেকটা আপনাদের ঘুরিয়ে দেখাবে। নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক ঘুরে চলে যাই লাকমাছড়া, যেখানে আমাদের খরচ পড়েছিল 2 জন 150 টাকা। মূলত এই ছড়াটি ভারতে অন্তর্ভুক্ত। মেঘালয় পাহাড় থেকে উৎসারিত স্বচ্ছ ঠান্ডা পানি প্রবাহিত হয়ে বাংলাদেশ সীমান্তে এসে ঝিরি তৈরি হওয়ায় বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এটি। লাকমাছড়া ঘুরে ফিরে আসি বোটে। এরপর দেওয়া হয় আমাদের সন্ধ্যার নাস্তা, যেখানে ছিল ঝাল চানাচুর, মুড়ি মাখা ও চা। টেকের ঘাটে সন্ধ্যার পর থেকে শুরু হয় গানে আড্ডায় জমকালো আয়োজন। মূলত হাউসবোটগুলো সারা রাত অধিক নিরাপদ ও আরামদায়কতার সাথে রাত্রি যাপন করে থাকে। আমাদের রাতের খাবার হিসেবে ছিল সাদা ভাত, হাঁসের মাংস, মিষ্টি কুমড়া ভাজি ও ডাল। হাওরের শান্তি, চাঁদের আলোয় সিক্ত জলরাশি, সব মিলিয়ে নিজেকে নিজের মাঝে খুঁজে পাওয়ার এক অলৌকিক অনুভূতি আপনাকে উপহার দিবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, জমিদার কি জানে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, এই বুকের যন্ত্রণা বেশি সইতে পারি না। দ্বিতীয় দিনের শুরুতে চোখ মেলেই দেখি চারপাশে অপরূপ এক মায়াবী সৌন্দর্য। পরক্ষণেই জানতে পারলাম খুব ভোরে আমাদের হাউসবোটটি জাদুকাটার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই নৈসর্গিক জলের যাত্রায় আমি ব্যাকুল হয়েছি। এখন সময় সকাল 9:36 আর আমরা চলে আসছি সেই শিমুল বাগানে। আর এই যে আমাদের সকালের নাস্তা, ডিম খিচুড়ি, আচার, এখানে সালাদ আছে। আমাদের সকালের নাস্তার পর্ব শেষে চলে আসি শিমুল বাগান। জি, আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট এটি। প্রবেশ ফি পূর্বে জনপ্রতি 30 টাকা থাকলেও বর্তমানে প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা, যা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বসন্তকালে এই শিমুল বাগান একদম লাল কালার হয়ে যায়, শুধু লাল আর লাল এই গাছগুলো থাকে। তো আমরা হচ্ছে এখন শিমুল বাগান ঘোরা শেষ করে যাচ্ছি বোটের দিকে। বোট থেকে এখন সরাসরি চলে যাব বারেকটিলায়। শিমুল বাগান ঘুরে বোটে ফিরে রওনা হই পার্শ্ববর্তী স্পটে বারেকটিলায়। এখন সময় 11:25। এই হচ্ছে আমাদের বোট। আমরা হচ্ছে এই পথ ধরে এখন উপরের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে এই পথ ধরে এখন যাচ্ছি বারেকটিলার দিকে। হেঁটে যেতে সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 মিনিট। তো আপনারা চাইলে হেঁটেই যেতে পারবেন, বাইক নেওয়ার তেমন একটা প্রয়োজন নাই। আর বাইক নিলে উপরে উঠাই দেবে এবং নিয়ে আসবে, 2 জন 100 টাকা। খুব সুন্দর কিন্তু একটা জাদুকাটা নদীর ভিউ দেখতে পাচ্ছেন। জাদুকাটা নদী, এই নদী কিন্তু ভারত এবং বাংলাদেশকে পৃথক করেছে। বারেকটিলা থেকে জাদুকাটা নদী ও ভারতের মেঘালয় পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এরপর আমাদের হাউসবোটে ফিরে চলে যাই ভারত সীমান্ত সংলগ্ন জাদুকাটা নদীর পাড়ে, যেখানে আমরা আমাদের দ্বিতীয় দিনের গোসল সেরে নিব।
মূলত এই পুরো নদীকেই জাদুকাটা বলা হয়। জাদুকাটা নদীর এক পাশে শিমুল বাগান, অন্য পাশে বারেকটিলা। স্বচ্ছ শীতল পানিতে গা ভিজিয়ে বোটে ফিরে ফ্রেশ হয়ে এবার আমাদের দুপুরের লাঞ্চের পর্বটি সাদা ভাত, হাওরের টাটকা মাছ, ডাল, আলুর ভর্তা দিয়ে সেরে ফেলি। তো জুয়েল, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এখন গরম লাগতেছিল, এখন ছাদে ওইটা ওয়েদারও ঠান্ডা, আর এই ঠান্ডার ভিতরে ভাতটা খাবো, গরম গরম ভাত খাবো। চারপাশে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ, অসাধারণ। তোমাদের কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। যেহেতু আমাদের সকল স্পটই প্রায় সাইট সিইং করা শেষ, তাই আমরা দেরি না করে দুপুর নাগাদ রওনা হই তাহিরপুরের উদ্দেশ্যে। তাহিরপুর পৌঁছানোর পূর্বে ছিল বিকালের নাস্তা হিসেবে নুডলস ও চা। এরপর বিকাল 5টায় হাউসবোট চেক আউট করে তাহিরপুর থেকে বরাবরের মতো লেগুনায় ফিরে আসি সুনামগঞ্জ শহরে। এরপর রাত 9টার বাসে ফিরে আসি চিরচেনা নগরী ঢাকায়। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।